গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শুক্রবার, আর আজকের দিনে সকালবেলায় ভোরবেলায় আমরা 6টার সময় উঠে পড়েছি। উঠেই আগে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। দুদিন ধরে বিকেলবেলায় জল দিতে উঠছিলাম। প্রথম কথা তো রোদটা পড়ার পর একটা হালকা খুব ছাদে কাজ করছিল, মানে এতটাই হালকা ছিল যে মানে নেওয়া যাচ্ছিল না। আর এইদিকে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের বাড়ির সামনে যে কাকে বাসা বেঁধেছিল, অলরেডি ডিম পেড়ে দিয়েছে। আমি আরেকটু জুম করে দেখানোর তোমাদের চেষ্টা করব। যে দেখো কি সুন্দর ডিম পেড়ে রেখেছে। আর ওপরে মা কাকটা বসে রয়েছে, ও কিন্তু কাছাকাছি আসতে দিচ্ছে না। আমার মা ইভেন ওই দিকটায় জল দিতে পারছে না, জল দিতে গেলেই ও এসে ঠোক্কর মারার চেষ্টা করছে। কিন্তু আমি সামনে গিয়ে ক্যামেরা করছি, আমায় মানে ফরচুনেটলি কিছু করেনি আমাকে। হ্যাঁ, তো আমি গিয়ে একটু ক্যামেরাও করলাম, আর মা কাকটাকেও একটু তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যে ওরাও সুন্দর, কি সুন্দর বাসা বেঁধে ওখানে ডিম পেড়েছে। আর দুদিন পর হয়তো বাচ্চাও ফুটবে, খুব কিউট লাগে তখন ওদের দেখতে। তো যাই হোক, তো ভোরবেলায় উঠে আমি ওই জন্য মাকে বললাম যে দেখো একটু এখন মেঘলা ভাবটা আছে, মানে এখনও তো রোদটা খাঁকা করে ওঠেনি। তো ভোরবেলায় গাছে জলটা দিয়ে দিলে কি হয়, অনেকক্ষণ ধরে গাছগুলো জলটা নিয়ে নিজেদের কাজগুলো করতে পারে, মানে ওরা ভালোভাবে বাঁচতে পারে। বিকেলবেলায় দিলে কি হয়, সারাদিনের মানে জলটা একটু কম হয়ে যায়, ওরা নেতিয়ে যায়। সেই জন্য ওই কাজটা করে নিলাম। আর এদিকে দেখো, আমাদের চার্লি তো গরম যবে থেকে পড়েছে, মানে সে একদম নাতুপুতু হয়ে গেছে, একদম নেতিয়ে দেখো শুয়ে রয়েছে। আমার ঘরটা ঠান্ডাই ছিল এসিতে, সেই জন্য মাকে বললাম যে যা রান্না করবে সবজি টবজিগুলো সব আমার ঘরে বসে কেটে নাও, তা একটু ঠান্ডা ঠান্ডা ভাবও থাকবে তাহলে। তো সেই জন্য মা দেরি না করে সবজিগুলো কেটে নিচ্ছে একদিকে। আর চার্লি ভেবেছিল একটু দুষ্টুমি করবে, ঝিঙে টিঙেও খায়, একটু মিষ্টি ঝিঙে হলে ওকে দিলেও খায়, কিন্তু সেটাও আর করার ওর এনার্জি নেই। গরমে নেতিয়ে ওপরে একটু উঠলো, ওপরে উঠেই হাঁপিয়ে গেছে। গরমটা মানে কি বলতো, রোদ না থাকলে কি হবে, একটা গরমের একটা মানে মানে তেতে রয়েছে, যেন সারাক্ষণই যেন তেতে রয়েছে চারপাশটা, এতটাই উত্তপ্ত হয়ে রয়েছে। তো যাই হোক, ও একটু কষ্ট পাচ্ছে। আর বেচারার অত গায়ের লোমগুলো যে কাটাবো সেই উপায়ও নেই, কেননা ও তো কাউকে ধরতে দেয় না। তখন ছোট ছিল, ছোট বয়সে আমি ওর লোম ছেটে দিয়েছিলাম। তো এখন চেষ্টায় আছি, যদি একটু ওর লোমগুলো গরমের দিনে একটু ছেটে দিতে পারি, তবে দেখা যাক। তো এই সবজি টবজিগুলো কেটে নিচ্ছে। আর এদিকে আমিও দেরি করব না, আমিও ঘর টর মুছে পুজো টুজো সেরে নেব, কেননা আজকের গরমটাও নেওয়া যাচ্ছে না। অলরেডি 40 ছুঁয়ে গেছে। হ্যাঁ, মানে 40 থেকে 42-র মধ্যে ঘোরাফেরা করছে টেম্পারেচার। তো এই গরমটাতে মানে যত তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে বসে যাওয়া যায়, মানে বিশেষ করে রান্নার কাজটা মানে এতটাই কষ্টের যে প্রতিদিনের ধরো আমরা যে কাজ করছি সেগুলো তো একটা কষ্টের, ঠিক আছে, রান্নাটা হলো ওই গরম হলকার মধ্যেও তোমাকে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করে যেতে হবে। তো সেই জিনিসগুলো মানে সব কিছুই মানে ওটা আরও কষ্টের। তো সেই জন্য মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি রান্না বান্না সেরে নাও, এদিকে আমিও ঘরের কাজ সেরে নিই, নিয়ে ঝপাঝপ কাজ সেরে টেরে 12টার মধ্যে চেষ্টা করব, মানে আমরা সবসময় চেষ্টা করছি 12টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেওয়ার, যাতে মানে তারপরে আমরা একটু বিশ্রাম নিতে পারি, এসি টেসি ছেড়ে বসতে পারি। কেননা রোদটা যখন একদম মাথার ওপর উঠে যায় তখন আর নেওয়া যায় না, আর কোনো কাজ করা যায় না। তো যাই হোক, তো এইভাবেই কাজগুলো শুরু করে দিলাম। তোমরাও দেখতে থাকো আর সাথে থাকো। আর বঙ্গরিসা শ্রীকে খুব খুব ভালোবেসো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ব্যাং ব্যাং হয়ে গেছিস, ব্যাং হয়ে গেছিস তুই, ব্যাং হয়ে গেছো মা, ব্যাং হয়ে গেছে। ব্যাঙের মতো লাফাচ্ছে দু পায়ে পায়ে। কোলে নিতে হবে, ওকে কোলে নিতে হবে, ও ব্যাঙের মতো লাফাচ্ছে।
কি অবস্থা দেখো, ব্যাং হয়ে গেছে, ও ব্যাং হয়ে গেছে। ওর কোল চাই, এখন ওর কোল চাই। তবে বিছানাটা তুলবো বলে এলাম, আর কেরম ব্যাঙের মতো লাফি লাফি কোলে উঠে গেছে, কোলে উঠে গেছে, কোলে উঠে গেছে। হয়েছে 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 হয়েছে, কি হয়েছে দেখো, সবাইকে দেখাও কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, কি হয়েছে আমার নাতি পুতুল, কি হয়েছে গো আমার সঞ্জু বাপুটা, সঞ্জু বাপুর ছোট্ট ছোট্ট বাবু। তোর এক্সাইটমেন্ট একটু সবাইকে দেখা, জানিস না। আর দেরি করলাম না, স্নান টান করে আমার গপুকে সেবা দিয়ে দিলাম। কেননা এরপর আমার সকাল সকাল হয়ে গেল যখন সব কাজগুলো, তো 10টা সাড়ে 10টার মধ্যেই আমি গপুকে সেবা দিয়ে দিলাম। আর আজকে আমি গপুকে ভোগ টোগ বানিয়ে একবারেই দিয়ে দিয়েছি, কেননা বারবার ওকে দেওয়ার থেকে আমি একবারই ওকে ভোগ দিয়ে দিয়েছি। এদিকে মা একটু বানিয়ে নিল ডালিয়া আর সাথে আলু ভাজা, আর আমি তার সাথে বানিয়ে নিলাম একটু ডিম অমলেট, দিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আর মাও এদিকে রান্না তো শুরু করেই দিয়েছে অলরেডি, চিংড়ি ভেজে ধুদুল দিয়ে একটা ভাজা করবে, তারপরে একটা মাছের ঝোল করবে, তো সেই জন্য মাও এদিকে রান্নাগুলো ছটপট করে এগোচ্ছে। ওই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, একটু চিংড়ি মাছ দিয়ে দুদুলি করবো। প্রথমে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার কালো জিরে ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা।
দেখো আজকে মা রান্না করেছে এই ঝিঙে আলু দিয়ে সুন্দর একটা মাছের মাখা মাখা তরকারি, তারপরে হচ্ছে ধুদুল দিয়ে চিংড়ি, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর একটু চাটনি আমাদের ছিলই ওইটা, আর এটা হচ্ছে চার্লির মাছ ভাজা। বন্ধুরা বন্ধুরা এই দেখো আমাদের মাসকাবাড়ি চলে এসছে। সে দিয়ে অনেকক্ষণ চলে গেছে তো, লোকটা অনেকক্ষণ চলে গেছে, এখন চেঁচামেচি করে কি হবে? চলে গেছে, সে চলে গেছে দিয়ে। দেখো কাণ্ড, কখন সেই দিয়ে চলে গেছে, এখন ওই ব্যাগের গন্ধ শুকে চেঁচাচ্ছে। মাসকাবাড়িটা দিয়ে গেল, আর এবার এগুলো একটু গুছিয়ে নেবে মা। চলো এগুলো সব মুড়ি আমাদের বেশি চার্লির জন্যই লাগে, কেননা গুঁড়ো করতে হয় তো ওর জন্য, ওই জন্য এতগুলো মুড়ির প্যাকেট আনতে হয়। ঠিক আছে ঠিক আছে, সেই কাকু চলে যাচ্ছে দিয়ে, তোর ঘরে থেকে নেই রে বাবা। আর এটা হচ্ছে টোস্ট বিস্কুট, এলাইচি দিয়েছে তো, হ্যাঁ টোস্ট বিস্কুট। এটা কি বাবা, মেরি বিস্কুট এরকম সুন্দর পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে দেখতে। এটা হচ্ছে সানলাইটের লিকুইড, আমাদের ওয়াশিং মেশিনে কাচতে লাগে। তারপর তেল, এটা এগুলো হ্যাঁ ফরচুন দিয়েছে, তাই তো দেখছি। আমরা ইমামি নিই তো, আজকে দেখছি ওরা ফরচুন দিয়েছে দোকান থেকে। হ্যাঁ মুগ ডাল, মসুর ডাল, এটা কি গো? গোটা ছোলার ডাল, ওটা না ছোলার ডাল না তো, অড়হর ডাল। অড়হর ডাল বলেছিলাম না নিয়ে আসতে অল্প করে। চাউমিন, সানলাইট সার্ফ, নুনের প্যাকেট, চানাচুর। কি হয়েছে মা? কি হয়েছে বাবু? কি হয়েছে আমার সন্তুটার? কি হয়েছে? শুকনো লঙ্কা, চিনি, গোটা মুগ। কি হয়েছে বাবু? বাবু বাবু আমার সোনা, সাদা শস্য। আহালে বাবালে, ঠিক আছে ঠিক আছে, তোমার একটু হ্যাঁ পোস্ত, কালো সর্ষে। শুয়ে পড়ো আবার গিয়ে শুয়ে পড়ো। হলুদ, হলুদের প্যাকেট, আচ্ছা এসছিল তো, লোকটা এসছিল, হ্যাঁ দিয়ে চলে গেছে, হ্যাঁ 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 দিয়ে চলে গেছে, হ্যাঁ 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 জানি তো দিয়ে চলে গেছে। কিচ্ছু করেনি দিয়ে চলে গেছে। গুড নাইট লিকুইড না? এটা কি?
কর্নফ্লাওয়ার দেখ, কর্নফ্লাওয়ার লুজ দিতে বলেছে আর ও একটা প্যাকেট দিয়ে দিয়েছে, ওই জন্যই তো দাম বেশি পড়েছে অনেক কিছু। কি হয়েছে মা? আমার সেরকম একটা ব্যাটারি। কি হয়েছে বাবা? কি হয়েছে সন্টু? আমার সন্তুর কি হয়েছে? আফসোস করছে সন্তু। কোলগেট, ওটা গোলমরিচ তো মনে হয়, এলাচ। এই হলো আমাদের মাসকাবাড়ির মাল সমস্ত। তো এই সব মাসকাবাড়ি গুছিয়ে উঠতে উঠতেই সন্ধে হয়ে গেল। আর সন্ধে হতেই আমিও গোপুর আগে সেবা দিয়ে দিলাম, ওপরে সন্ধ্যা দিয়ে দিলাম। আর সন্ধে টন্ধে কমপ্লিট করে আজকে একটু লিকার চা খাবো। আবার সেই মানে মাথাটা না একটু ধরে রয়েছে, এত ভিডিও এডিট করেছি, এই করেছি তো অনেকটা কাজ হয়েছে, তো মাথাটা ধরে গেছে। তাই দেখো সুন্দর করে লাল লাল গন্ধরাজ লিকার চা বানিয়ে নিলাম, আর সাথে একটু বিস্কুট নিয়ে নিলাম। তো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল বন্ধুরা, আর কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকে এখানেই আমি রাখছি। আর তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।